বিজ্ঞানীরা এবার সূর্যের পৃষ্ঠদেশের এখন পর্যন্ত সবচেয়ে সূক্ষ্ম ও উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ড্যানিয়েলকে ইনোয়ে সৌর টেলিস্কোপ ব্যবহার করে হাওয়াইয়ের মায়ু দ্বীপে থেকে এই যুগান্তকারী ছবি ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে টেলিস্কোপটির কার্যক্ষমতা ও সূক্ষ্মতা যাচাইয়ের উদ্দেশ্যে ছবিগুলো তোলা হলেও বিশ্লেষণে বিজ্ঞানীরা নতুন বিস্ময়ের মুখোমুখি হন। তারা সূর্যের উজ্জ্বল বাইরের স্তর জুড়ে পালকের মতো ছড়িয়ে থাকা ঢেউ খেলানো অদ্ভুত নকশা শনাক্ত করেন, যা এত বিস্তারিতভাবে আগে কখনো দেখা যায়নি। গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত না থাকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সৌর পদার্থবিজ্ঞানী রুইঝু চেন বলেন, ছবিটি তাকে ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম স্টারি নাইটের ঘূর্ণায়মান আকাশের কথা মনে করিয়ে দেয়। গবেষণা সহ লেখক ও ন্যাশনাল সোলার অবজারভেটরির বিজ্ঞানী ফ্রিডরিখ ওগার জানান, ভিন্ন গতিতে প্রবাহিত চৌম্বকীয় প্লাজমার ঘূর্ণনের ফলে সূর্যের পৃষ্ঠে এই ঢেউয়ের সৃষ্টি হয়। অনেকটা পানির উপর দিয়ে বাতাস বয়ে গেলে যেমন ঢেউ তৈরি হয়, ঠিক তেমনই অস্থিতিশীলতায় একটি পরিচিত পদার্থবৈজ্ঞানিক প্রক্রিয়া। এই ধরনের ঘটনা পৃথিবী, বৃহস্পতি ও শনির মতো গ্রহ বায়ুমণ্ডলেও দেখা যায়। তবে সূর্যের পৃষ্ঠে এত সূক্ষ্মভাবে এটি এবারই প্রথম পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীদের মধ্যে সূর্যের অভ্যন্তরীণ গতিশীলতা সম্পর্কে আরও ভালোভাবে জানা গেলে করোনাল মাস ইনজেকশনের মতো শক্তিশালী সৌর বিস্ফোরণ সম্পর্কে আগাম ধারণা পাওয়া সহজ হবে। এ ধরনের সৌর ঝড় পৃথিবীর দিকে ধেয়ে এলে জিপিএস ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে পৃথিবীর আকাশে সৃষ্টি হতে পারে মনোমুগ্ধকর অরোরা।